আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, কয়েকদিন থেকেই চলছে। দিদি আলপনা দিয়ে পর্বের সূচনা করেছে আমার বোন, সঙ্গে সঙ্গ দিচ্ছেন আমাদের ঘনঘনা, যিনি ভাত ঘুম দিচ্ছেন। কি আনন্দর ও নিশ্চিন্ত, যেখানে আমার দিদিরা রয়েছে, সবাই আছে, আমি আনন্দে ঘুমাই। কাজের আর শেষ হয় না, মনের মধ্যে অফুরান আনন্দ নিয়ে আমরা কাজ করছি। সকাল 11টা থেকে রাত্রি তখন প্রায় 9টা পার হয়েছে। মনের দেহের কোনো বিরাম নেই, কারণ বৎসরে হয়তো একদিনই আসে আমাদের এই সরস্বতী পুজো। ছোট থেকেই সবার মনের মধ্যেই সে আনন্দ। তারপর ভোর হতে না হতেই তখন 5টা 30 আমরা কোলাঘাটে ফুলের উদ্দেশ্যে রওনা দিই। কোলাঘাট স্টেশনে নামি, অসম্ভব ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকেই আমাদের এক পা করে এগিয়ে চলা ফুলের মার্কেটে। দাঁড়িয়ে থাকার মতো কোনো প্লেস ছিল না এখানে। আজকে এত ভিড়। কোনটা নেব আর না নেব। তারপর আমাদের মায়ের আগমন হয়। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো। তার মধ্যে থেকে ঘট, উপঘট, দ্বারঘট সব কিছুর মধ্যে আলপনা দেওয়া শুরু হয়। বোন ফুলগুলো কাটিং করে, দিদি একটু বিরাম পেয়ে ফোন ঘাঁটছে। আমাদের আদরের দেবযানী মায়ের সামনে আলপনা দিচ্ছে। চলছে সারা রাত জেগেই হয়তো আমাদের এই আয়োজন চলবে। কাল সকাল হতে না হতেই শুরু হবে আমাদের পুজো। সঙ্গে ঘনঘনাও সঙ্গ দিতে এসেছে। কাল প্রত্যেকে এসো আমাদের বাড়িতে। দুপুরে মায়ের ভোগ নিবেদন হবে। সবাইয়ের আমন্ত্রণ, আসা চাই। মধুরে তো জাগে দেবানি সে, পিকুকুহিত দেশে দেশে, মানুষ মধুপ পদতলে, মরছে পড়েছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরে